আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমরা যাচ্ছি পুরান ঢাকা নাজিরা বাজার। যেহেতু আজকে 31 নাইট, আমরা তো আসছি মিরপুর 11 নম্বর থেকে। নাজিরা বাজারের খাবার দাবার নাকি খুবই ভালো। এর আগে আমার কখনো যাওয়া হয়নি, আজকেই প্রথম যাচ্ছি। তাই আজকে এখানকার খাবার দাবার খাবো। রাত্র এখন 1টা বাজে। আমরা যাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন রাস্তার একেবারে সিমসাম, কোনো গাড়ি দেখতেই পারতেছি না। রাস্তার পরে দুই সাইডে কিছু লোক ঘুমিয়ে আছে। যাই হোক, একদম ফাঁকা রাস্তা। জানি না ওই জায়গার লোকজন কী অবস্থা। যাই হোক, যাইতেছি যেহেতু দেখতেই পারবো। আমাদের সঙ্গেই আপনারা থাকেন, হয়তো ভালো কিছু দেখতে পারবেন। যাই হোক, আমরা অলরেডি চলে আসলাম নাজিরা বাজারে। এখানে আসার পরে তো যে পরিমাণ লোকজন দেখতে পাইতেছি, ওরে বাপ রে বাপ, এত লোক পরিমাণ, রাস্তার হাঁটাই যাচ্ছে না, যে পরিমাণ লোকজন। সবাই কিন্তু আসলে এখানে খাওয়ার জন্য আসছে, যেহেতু আমরাও আসছি। এখানে আমরা আসছি বিসমিল্লাহ কাবাব ঘরে। এখান থেকে আমরা কাবাব খাবো, এই জন্যে আসছি এখানে। যাই হোক, লোকজন অনেকেই খাওয়া দাওয়াকে বের হচ্ছে, আমরা যাব, কিন্তু এত পরিমাণে ভিড় এই জায়গা। আমি রাস্তার দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, রেস্টুরেন্টের সামনে। যে এখানে কাবাব তৈরি করতেছে, চিকেন কাবাব। কাবাব খাওয়ার পরে আমরা বের হয়ে আসলাম। আসলে ভিতরে ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ কি, আমরা যখন খাচ্ছিলাম তখন আমাদের পাশে প্রচুর পরিমাণে লোক দাঁড়ানো ছিল, যে তারা আমরা খাবার ওঠার পরে তারা বসবে ভিতরে, এই জন্য ভিডিও তুলতে পারি নাই। যে এখানে চায়ের দোকানের সামনে চলে আসলাম, কাবাব ঘরের সামনে। এখানে অনেক লোক চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো এখানকার চা খুবই সুস্বাদু, এই জন্য মানুষে খায়। আমরাও চা খাওয়ার চেষ্টা করলাম, দাঁড়িয়ে আছি, অর্ডার দিলাম, কিন্তু অনেক সময় লাগবে। যাই হোক, চা নাকি আমরা বের হয়ে চলে আসলাম। আপনারা দেখতেই পারছেন রাস্তার উপরে এত ভিড়, লোকজন, সামনে আমরা আগাইতেই পারতেছি না। বিশেষ করে এত পরিমাণ লোক এখানে। রাত্র 2টা বাজে, তারপর দেখেন কি পরিমাণের লোকজন। সবাই কিন্তু খালি নেই, বাচ্চা ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসছে ঘোরার জন্য। যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই, কিন্তু সামনে যাওয়ার মতো কোনো স্কোপই দেখতে পারতেছি না। যাই হোক, সামনে চলে আসলাম। পান খাওয়ার আমার একটা ইচ্ছা জাগলো, তাই এখান থেকে মিষ্টি জর্দা অন্যান্য মশলা দিয়ে পান খাবো, তাই পানের অর্ডার দিলাম। এখানকার পান এক পিস 30 টাকা। পানটা খাওয়ার খুবই ভালো লাগছিল আমার, যেহেতু কাঁচা বাদাম ছিল, অন্যান্য আইটেম ছিল মশলার। যাই হোক, পান খাওয়ার পরে আমি সামনে একটা মাঠ আছে, মাঠে যাব। যেহেতু এই জায়গায় আসছি, আমার ভাই আসছে, বললো আমাকে যে বিরিয়ানি খাবো। যেহেতু 2টা পরোটা একটা চাপ খেয়েছি, তাই আসলে পেটটা ভরে গেছে। তা ভাই বললো যে সামনে 2টা ঘুলা দেন, হয়তো পেটটা কমে যাবে, তারপর আমরা বিরিয়ানি খেতে যাব। এই মূলত এরপরে আমরা মাঠে চলে আসলাম। এখান থেকে মাঠে দিয়ে 2টা ঘুলা দিলাম। আসলে সত্যি মাঠটা একেবারে সিমসাম নির্জন। আমার সাথে যারা গেছে 2-3 জন দৌড়াচ্ছে, তা আমিও একটু হাঁটতেছিলাম। আর এই জায়গাটা খুব ভয়ও লাগতেছিল, যেন একেবারে ফাঁকা। যে পরিমাণে ছিনতাইকারী বাড়ছে, আসলে এখান থেকে হাঁটতে খুবই ভয় লাগতেছিল। তারপরও ভয় ভয় একটু হাঁটতেছিলাম, একেবারে ফাঁকা, দেখতেই পারছেন। যাই হোক, এখান থেকে বেশি একটা ঘুরে দিব না, যেহেতু একেবারে ফাঁকা, ভয় রিক্স আছে। যেহেতু আমরা ওখান থেকে আসার পরে বিরিয়ানি খাবো, তাই জন্য আমরা হানিফ বিরিয়ানিতে চলে আসলাম। দেখেন রাত্র প্রায় 2:30 বাজে, তারপরও প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা দর্শক। সবাই কিন্তু খাওয়ার জন্য সিরিয়াল দিছে এখানে, অনেকেই খেয়ে বের হইতেছে। আমরা খাবো, তাই দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি। যেহেতু
লোক বেশি, তাই আমাদের লোক একজন ভিতরে গেছে দেখার জন্য যে জায়গা ভিতরে ফাঁকা আছে কিনা, কিন্তু সে বের হয়ে বলল যে কোনো ফাঁকা নাই। আমরা এখানে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর আর কোনো সিট পাই নাই। তা আমরা এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, দেখি অন্য কোনো রেস্টুরেন্ট খালি আছে কিনা। আর যেহেতু এই হানি বিরিয়ানি দোকান এক ভাই বলল যে ভাই বিরিয়ানি শেষ হয়ে গেছে, এখন আর এখানে বিরিয়ানি নেই, আপনি হয়তো অন্য দোকানে যেতে পারেন। তা আমরা অন্য দোকানে যাওয়ার চেষ্টা করলাম আর কি। আমি এখানে এসে আসার পরে যে একটা বুঝতে পারলাম যে পুরান ঢাকা আসলে যে নাম করা যে হানি বিরিয়ানি, আসলে এই কারণেই এত লোকজন এখানে আসে বিরিয়ানি খাওয়ার জন্য। হয়তো সুস্বাদু খুবই ভালো, তা আমাদের আসলে খাওয়া হলো না, যেহেতু শেষ হয়ে গেছে একেবারে, লোকজন খালি বের হইতেছে। তারপরও অনেক লোক কিন্তু তারপর ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, এতবার মানা করছে যে আমাদের বিরিয়ানি শেষ হয়ে গেছে, এখন আর ঢুকেন না, তারপর লোকজন ঢোকার চেষ্টা করতেছে। যাই হোক, আমরা সামনে অন্য দোকানে যাওয়ার চেষ্টা করব। আমরা আসছি এখানে একটা হাজি বিরিয়ানি, এখানে মোটামুটি বিরিয়ানি পাওয়া গিয়েছে, কিন্তু এত পরিমাণে ভিড় এই জায়গাও, আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভিতরে জায়গা নাই। আমাদের আরও 3-4 জন ভিতরে দাঁড়ানো আছে, যারা খাইতেছে তাদের পাশে দাঁড়িয়ে আছে, যা তাদের খাওয়া শেষ হলে আমরা বসবো, অন্য কোনো লোক যেন বসতে না পারে। যাই হোক, আমি এদিকে আপনি ভিডিও শ্যুট করতেছিলাম, এত পরিমাণে ভিড় এই দোকানের সামনে, রাস্তার উপরে দেখেন আপনারা, কোনো লোক ফাঁকা দেখা যাইতেছে না রাস্তা। বিশেষ করে এই রাস্তাটা বেশি জাম লাগার কারণ মূলত হলো ওখানে বড় একটা গাড়ি ঢুকানো হয়েছে, এই কারণে। যাই হোক, ওখান থেকে খাওয়া দাওয়ার পরে আমরা আর একটা রেস্টুরেন্টে ঢুকলাম, বোখারি রেস্তোরাঁ। এখানে ভিতরে যে দেখবো কী পরিস্থিতি, তা আমি বাইরের থেকে আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি সড়কের। যাই হোক, আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, ভিতরে কী অবস্থা। এখানে অনেক ধরনের কাবাব বিক্রি করতে আছে। আমরা আসলে এখানে ছোটোখাটো কিছু একটা খাবো আর কি, বেশি বড় খাবো না। আমি এখানে দোকান যা বিক্রি করতে আছে, এখানে অনেক ধরনের কাবাবই আছে, এখানে নান কাবাব, স্টিক, তারপরে অনেক আইটেমই আছে। আসলে ভিতরে যাওয়ার পরে হয়তো জিজ্ঞাসা করলে বুঝতে পারবো কী কী আছে এখানে। যাক, আমরা একটু ভিতরের দিকে চলে যাই, দেখি কী পরিস্থিতি। আমরা বোখারি রেস্তোরাঁর ভিতর কোনো সিট ফাঁকা পাইনি, এজন্যে বেশিক্ষণ ভিতরে থাকিনি, আমরা ভিতরে থেকে চলে আসলাম বের হয়ে। যাই হোক, আমরা আলম খান টি স্টোর থেকে চা খাবো, এখানে চা খাওয়ার জন্য চলে আসলাম। এখানকার চা খুবই নাকি সুস্বাদু টেস্ট, তাই আমরা এখান থেকে আজকে চা খাবো। তাই চা খাওয়ার আগে আপনার সড়কের দৃশ্যপট একটু দেখাতে চাইতেছি, এই জন্য বাইরে ছেড়ে একটু দেখালাম ভিডিও শুট করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলম খান টি স্টোরের মূল্য তালিকা লাগানো আছে, যার যার পছন্দ সে মূল্য তালিকা অনুযায়ী অর্ডার করবে। এখানে আমরা তাও কিছু অর্ডার করলাম আর কি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কি প্রচণ্ড পরিমাণে ভিড়, চা এত পরিমাণ বিক্রি করতেছে, যা বানানিয়া ছাড়তে পারতেছে না, এত পরিমাণ চা বিক্রি হইতেছে আজকে এখানে। আমরা এখান থেকে চা খাওয়ার পর বের হয়ে গেলাম। আমি আপনাদেরকে পান্নু খান টি স্টোরের কিছু ভিডিও দেখাবো। এখানে মূলত চার দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড়, আপনি দেখতে পারছেন। এখানেও দোকানের সামনে প্রচণ্ড পরিমাণ লোকজন দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য, কেউ অনেকেই খাচ্ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভিতরেও জায়গা নাই, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। আর আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমরা ভিডিও উৎসাহিত পাই না। দর্শক, আমি এখন আছি বিউটি লাচ্ছি অ্যান্ড ফালুদা রেস্টুরেন্টের সামনে। এখান থেকে আমরা ফালুদা খাবো, তা আমরা দোকানের ভিতরে চলে আসলাম। আমরা অন্য ভিডিওতে আমাদের কিছু দেখাতে পারিনি, এখানে আমি
আমার ছেলেকে এবং আমার যে সে ছেলেকে দেখালাম। যেহেতু আমরা ফালুদা অর্ডার করছিলাম, ফালুদা চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন ফালুদা খুবই টেস্টি, সুস্বাদু, খেতে ভালোই লাগে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা শহীদ মিনারে চলে যাচ্ছি। ওখানে আপনাদের সাথে কিছু ভিডিও দেখাবো। আসলে রাতের বেলায় ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। আমরা যে রোড দিয়ে আসছিলাম সেই রোড দিয়ে যাচ্ছি, আবার একই সড়ক দিয়ে। এখন রাত বাজে আপনার 4টার দেন একেবারে মাঝে মাঝে দুই একটা লোক দেখা যাচ্ছে। একেবারেই রাস্তা ফাঁকা, কোনো লোকজন নাই। দর্শক, আমরা যারা ঢাকা শহরে বসবাস করি, ঢাকা শহরে যদি রাস্তাগুলো এরকম দিনের বেলা ফাঁকা পাওয়া যেত, তাহলে চলাফেরা করার জন্য কতই না সুযোগ সুবিধা হইতো। কিন্তু রাতের বেলা একেবারে ফাঁকা। দিনের বেলায় এই জায়গা দিয়ে রিক্সা, ভ্যান, গাড়ি সব দিয়ে চলাচল করাই খুব সমস্যা হয়ে দাঁড়ায়। তারপরও চলাচল করতে হয় আমাদের কাজকর্মের ক্ষেত্রে। যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগতেছিল এই রাস্তা দিয়ে যাওয়ার সময়। এখানে কিছু লোকজন দেখা যেতে সামনে। আমরা ইতিমধ্যে মনে হয় চলে আসছি শহীদ মিনারের সামনের দিকে। আমরা অলরেডি শহীদ মিনারের সামনে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি আর একটা পান কিনলাম পান খাওয়ার জন্য। আসলে খাওয়া দাওয়ার পরে যেন কেমন কেমন যেন অস্থির লাগতেছিল, বমি ভাব হইতেছিল। এখান থেকে যেটা পান কিনে খেলাম আর কি। যেহেতু রাত্র অনেক গভীর হয়ে গেছে, রাত প্রায় শেষের দিকে। আপনি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, শহীদ মিনারে প্রচুর পরিমাণ লোক এখনও আছে। 4:10 মতন বাজে এখনও, তারপরও অনেক পরিমাণে লোক এখানে। ছেলে মেয়ে এবং বাচ্চা কাছে অনেকেই দেখতে পাচ্ছি এখানে ঘোরাঘুরি করতেছে। যাই হোক, আমরা এখানে ঘোরাঘুরি অল্প বেশিক্ষণ সময় থাকবো, তারপরে বাসার দিকে চলে যাব। যেহেতু আমাদের বাসা অনেক দূরে, মিরপুর 11 নম্বরে, ওখানেই যেতে হবে, তাই সময় লাগবে আর কি। যাই হোক, আমরা এখান থেকে চলে যাচ্ছি। আমরা এখন বাসার দিকে রওনা হয়ে গেলাম। এখন রাত্র 4:30 বাজে। যাইতে যেতে হয়তো আমাদের আরও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগবে, যেহেতু আমরা একটা অটো ভাড়া করেছি, একেবারে ডাইরেক্ট বাসা নিয়ে যাবে আর কি। আসলে রাস্তায় চলাফেরা করতে এখন দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে। দেখেন, একদম মাঝে মাঝে দুই একটা গাড়ি দেখা যাচ্ছে, আর কোনো গাড়ি, বড় ধরনের কোনো গাড়ি দেখতে পারতেছি না। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আশা করি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আপনাদের সাপোর্ট চাই। সাপোর্ট ছাড়া আসলেও ভিডিও বানানো উৎসাহিত পাওয়া যায় না। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।